চলো বন্ধুরা, তোমার সাথে শেয়ার করা যাক যে আমি দীঘাতে লাস্ট ডে কী করেছি। আর তোমরা তো আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে আমি কিন্তু দীঘার জগন্নাথ মন্দির গিয়েছিলাম। দীঘার জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমি চলে গিয়েছিলাম ঢেউসাগরে। ঢেউসাগর নামটা শুনে আমি ভেবেছিলাম কোনো অন্য সমুদ্র হবে, মানে অন্য কিছু পরিকল্পনা ভেবেছিলাম আর কি। বাট আমি আর আমার ফ্রেন্ড তো নেমে একদম কারণ এটা একটা পার্ক ছিল আর পার্কটা ছিল বিশাল বড়। বাট এখানে গিয়েও খুব ভালো লেগেছিলো। আর আমরা পার্কটাতে ঢুকে গিয়েছিলাম আর সবাই পিছনে ছিল, গল্প করছিল আর আমি জাস্ট ভিডিও করছিলাম আর কি। বাট ওখানে ঢুকতে গিয়ে অনেকগুলো বাঁদর ছিল। আমি ভাবলাম এখানেও বাঁদর, আমি জানতাম পাহাড়ে বাঁদর থাকে। যাই হোক, তারপরে আমরা ভিতরে ঢুকে দেখলাম চারদিকে চাপাতা চাপাতার গাছের দিয়ে ভীষণ সুন্দর একটা জায়গা করেছে ওরা। খুব ভালো লাগছিল দেখতে। আর দুটো হাত দেওয়া ছিল, মনে হচ্ছিল যে একদম কি বলবো, আর কোনো দৈত্যের হাত। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে সাগরটা যে ঢেউ সাগর আছে সেটা ওই পারে ছিল, হয়তো তোমরা এই ভিডিও দেখতে পেলে। পিছনে ছিল তো সেটা আমি নিইনি। আর এই যে আই লাভ ঢেউসাগর দেওয়া এখানে হলো যে আমার বান্ধবীর মা ফটো ক্লিক করছিল, তো সেই সুযোগে আমি এই ভিডিওটা নিয়েছিলাম। তারপরে আমাদের ঘোরাফেরা শেষ এবং আমরা আমাদের গাড়িতে উঠে গিয়েছিলাম। গাড়িতে উঠে ডাইরেক্ট চলে গিয়েছিলাম আমার বান্ধবীর রিলেটিভের বাড়িতে। আর সেটি ছিল একটু ভিতরের সাইডে। তো সেখানে কিন্তু প্রচুর মুরগি ছিল, তোমরা দেখতেই পারো। এগুলো কিন্তু এখন দেখাই যায় না আসলে। যত বছর যাচ্ছে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি দেখা। আমি আমার ছোটোবেলায় কিন্তু মুরগির ফার্ম দেখেই বড় হয়েছি। আমাদের বাড়ির একদম অপোজিটে ছিল মুরগির ফার্ম। এরকম একটা ব্যাপার ছিল। ছিল ২-৩ বছর, বাট জনবসতি বাড়ার সাথে সাথে সেটিও সরে যায়। তারপরে ওখানে আমরা খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়ার অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল। তারপর আমরা বাসে উঠে গেলাম। আর বাসে উঠে আমরা কিন্তু চলে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনের দিকে। বাসে উঠে ১ম ভেবেছিলাম যে হলো বমি হবে কিনা, বাট হয়নি। যেহেতু ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর ডিসেম্বরে আমরা যেহেতু গিয়েছিলাম কলকাতায়, আর কলকাতায় তো অন্য টাইমে খুব গরম থাকে, বাট শীতকালে নর্মাল। শীতকালে কলকাতা যাওয়ার জন্য বেস্ট টাইম হলো শীতকাল। যাওয়ার সময় খুব খারাপ লাগছিল কারণ সেরকমটা টাইম আমি কলকাতায় কাটাইনি। কলকাতায় শুধু হলো আমি পুজোটাই দিয়েছিলাম। আর আর কি এত কিছু দেখিনি। আর গঙ্গার ঘাটটা দেখেছিলাম হালকা, ব্যাস অতটুকুই। আর এটা হলো বড়বাজার। বড়বাজারটা আমার যাওয়া হয়ে উঠলো না, বাট ভগবান যদি চায়, যদি আমি নেক্সট বার কখনো যেতে পারি তাহলে অবশ্যই আমি বড়বাজারে ঢুকবো, মেট্রোতে উঠবো। আমার খুব ইচ্ছা আছে, দেখা যাক এখন ভগবান যদি চায় অবশ্যই যাবো আমি। আর ট্যুরটা তো বললেই হয় না, ট্যুরটা এরকম যে ভগবান চাইলেই হবে। এখানে আমার বান্ধবী পালাচ্ছে আর সবাই ওর দিকে স্টেশনে জাস্ট তাকিয়েছিল। কেন ও শাড়ি পরে এরকম করে মুখ ঢেকে যাচ্ছে? আমি আমার এই বুনুকে বলছি যে সবাই কী ভাবছে জানিস, যে ও পালিয়ে আসছে বিয়ের থেকে। তো যাই হোক, খুব হাসি হচ্ছিলো এই জিনিসটা নিয়ে, সবাই তাকিয়েছিল। তো খুব মজার গেল আমার এই ট্রিপটা। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। চলো টাটা।